Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. অসময়ে মা কেন মন করি লক্ষ্মী লক্ষ্মী নুয়ে ডাকছি না না আমি আর বিলম্ব করবো না একটিবারে মা এটাকে সারা দিয়ে দেখি কেন মা মন করে লক্ষ্মী লক্ষ্মী নুয়ে ডাকছি আমি আসছি মা মা তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা যেখানে থাকি আমি যতই দূরে চিরদিনই থাকবো তোমার চরণ ধরে মা ও মা মা আমার মা স্নেহের ছায়ায় ভালোবাসায় স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা শোয়ে বুকে জড়িয়ে রাখে যে তারি আঁচলে মুগি লুকিয়ে রেখে তারি আঁচলে মুগি লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা ও মা মা আমার মা আমার মা আমি আসছি মা সারা জীবন সেবা করে জানি মায়ের মিটে দিতে কেউ পারে না তাকে কোনো দিন কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মমতারে ভালোবাসা স্বর্গ পেলাম তোমারই করুন এলামে পৃথিবী তোমারই করুন এলামে পৃথিবী তুমি ছাড়া কি আর আমারে আছে বলো মা ও মা আমার মা স্নেহের ছায়ায় ভালোবাসায় স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখি অনেক জ্বালা শোয়ে বুকে জড়িয়ে রাখি তারি আঁচলে মুগি লুকিয়ে রেখে তারি আঁচলে মুগি লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে আমার মা ও মা
কেন লক্ষ্মী লক্ষ্মী বলে চিৎকার করছো জননী? ওরে খোকা, আজ আমি কেন তোকে ডাকছি জানিস বাবা? কেন মা? খোকা রে, তোর পিতা না, তোর পিতা কি মনস্থির করেছে জানিস বাবা? কি মনস্থির করছে মা? তোর পিতা মনস্থির করেছে তোকে যে বিবাহ দেবে। মা হ্যাঁ খোকা, হ্যাঁ। এ কি হচ্ছে মা? পিতা মনস্থির করছে আমাকে বিবাহ দেবে মা? হ্যাঁ বাবা। বেশ মা বেশ, পিতার কথা আমি অক্ষরে করে করিব পালন। তার আগে আমার মনে একটি বাসনা আছে মা। বল না বাবা, তোর মনে কি বাসনা জেগেছে তুই আমাকে বল। আমি তোর বাসনা, তোর মনের আশা সবকিছু আমি পূরণ করবো রে খোকা। মা তাহলে শোনো মা, বল। মনে মনে বাসনা খোকা। তোমাকে ছেড়ে খোকা। এই সাদের চম্পকনগর ছেড়ে না বাবা, না। একটিবার দিন যাবো সেই মনোব্রতে। না খোকা না, আমাকে ছেড়ে তুই যাস না বাবা। আমি তোকে ছাড়া বাঁধবো না রে খোকা। ওরে ওরে লখাই, তুই ছাড়া না, তুই ছাড়াই সারা পৃথিবী আমার কাছে অন্ধকার। তুই ছাড়া আমার দু নয়নে আধারে নেমে আসে। আমি তোকে ছাড়া বাঁচবো না খোকা, আমাকে ছেড়ে তুই যাস না বাবা। মা মনোব্রতের কথা শুনে তুমি আমার না বলেছিস কেন শুনিনি? একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। আমি পারবো না, আমি যাবো সেই মনোব্রতে। না বাবা না। আরে মনোব্রতে থেকে ফিরে এসে তোমার কোলে বসে আবার আমি তোমাকে মা মা বলে না ডাকবো মা। খোকা না। আর তুমি যেদিন আমাকে যেতে দাও আমি কি করবো জানো মা? কি করবি আমার এই দু চোখ যেদিকে যায় খোকা? আমি সেদিকেই যাবো চলে। লক্ষ্মী, এই বাবা আমায় ছেড়ে আরে যাবি বলে কোথায়? ওই আমার লাখাই গুণমণি, হি যাস না লাখাই যাস না। হি বাবা আমায় ছেড়ে যাবি বলে কোথায়? আমার লাখাই গুণমণি। একটু আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। আমি তোমার কোনো কথা শুনবো না মা। আমার লাখাই গুণ মনি রে আমার সোনার জাদু মনি। মা একবার বিদায় দাও না মা। আমি তোমার কোনো কথা শুনবো না মা। আমার লাখাই গুণ মনি রে আমার সোনার জাদু মনি। যেমন নিমাই গেল ওই না মাকে ছাড়ি, আবার নিমার জন্য সচি মাতা হলো পাগলিনী। মা। আমার তুই গেলে আর ফিরবি না রে আমার জাদু মনি। বাবা আমায় ছেড়ে যেও না লাখ আমার লাখাই গুণ মনি। বাবা আমায় ছেড়ে যেও না লাখাই ওই আমার লাখাই গুণ মনি। মা খোকারে, আমি জানি মা, আমি জানি তোমার বক্ষময় যে কান্নার পাহাড় চাপা রয়েছে মা। খোকারে, আমার পূর্বে আমার এই ছয়টি দাদা চলে গিয়েছে কালের কবলে। খোকা। বিশ্বাসী একমাত্র আমি মা। ওরে লক্ষ্মী আমার। আমাকে না দেখলে তুমি থাকতে পারো না মা। হ্যাঁ বাবা, আমি না খেলে যে তুমি খেতে পারো না মা। হ্যাঁ বাবা। তাই বলে কি আমার মনের আশা কোনোদিনের জন্য পূরণ হবে না মা? খোকা। একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। তোমার কাছে আমি কলেজরি করি বিনতি মা। খোকা, অমন করে কেন আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বাড়ি ঝরাচ্ছিস বাবা? তোর এই অভাগিনী মা কি চাই জানিস? সদা সর্বক্ষণ যে তোর মুখে শুধু হাসি দেখতে চাই রে। আজ না, আজ আমি সবকিছু পারি রে লক্ষ্মী। শুধু শুধু তোর মুখে হাসি দেখবো বলে আমি আমি এই বক্ষ মাঝে পাথরে চাপিয়ে তোর এই অভাগিনী মা বক্ষ মাঝে পাথরে চাপিয়ে আজ তোকে আমি বিদায় দিলাম। তুমি আমাকে মনোমতো জানো তুমি দিলে না? হ্যাঁ বাবা। বেশ মা বেশ, আমিও তোমাকে কথা দিলাম মা।
এক সপ্তাহের জন্য যাবো সেই মনোবতে। খোকারে। আর মনোবতে থেকে ফিরে এসে তোমারই কোলে বসে আবার আমি তোমাকে মা মা বলে ডাকবো মা। তাই যাওয়ার সময় মাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। যে মনো আশা নিয়ে যাচ্ছে সেই মনোবতের পথে, সেই আশা যেন আমার পূরণ হয় গো জননী। আজ আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বাবা। তুমি যে মনো আশা নিয়ে যাচ্ছ, তোমার মনের আশা যেন পূরণ হয় লক্ষ্মী। এসো বাবা এসো। আসি মা। আর আমি কত চেয়ে বসে থাকবো? আমার এলাকায় কখনো মা মা বলে এসে আমাকে গলা জড়িয়ে ধরে আমার কোলে উঠবে। তুমি কত চেয়ে বসে থাকবো লক্ষ্মী। এসো বাবা এসো। আসি মা। লক্ষ্মী, লখাই লখাই, হে লক্ষ্মী। জানি না মা। খোকারে। ও মা গো, আমার লখাই তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ওরে লক্ষ্মী, মাগো ভুল যদি করে থাকি, না বাবা না। মা তুমি ক্ষমা করে দিও। ওমা মনে কিছু নিও না। না বাবা না। খোকা, অজান্তে যদি তোমার মনে ব্যথা দিয়ে থাকি মা, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। খোকা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুলি যদি করে থাকি, মা তুমি ক্ষমা করে দিও। লখাই, ও মা মনে কিছু দিও না, জানি না মা। বাবাকে পেয়েছি আমি, তা তো বেশি দিন হয়নি। তারই স্নেহ ভালোবাসা মন থেকে মোছা যায়নি। বাবাকে পেয়েছি আমি, তা তো বেশি দিন হয়নি। তারই স্নেহ ভালোবাসা মন থেকে মোছা যায়নি। মোছা যাবে না, ভোলা যাবে না। লখাই, ভোলা যাবে না। মা জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। খোকারে। প্রেরণা দিয়েছো মা তুমি যে শুধু মোরে, সব
সবই কিছু ভুলে যাই মা তোমায় কাছে পেলে। প্রেরণা দিয়েছ মা তুমি যে শুধু ওরে, সবই কিছু ভুলে যাই মা তোমায় কাছে পেলে। তোমায় সেও ভালোবাসা, তোমায় সেও ভালোবাসা ভোলা যাবে না। জানি না মা ও মা গো, তোমাকে কতটুকু খুশি করেতে পেরেছি। যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও। কিছু নিও না, জানি না মা জানি না মা জানি না মা। ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভরেছি। আলোর জোয়ারি খুশির বাস ভেঙেছে। মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভরেছে। আলোর জোয়ারি খুশির বাঁধ ভেঙেছে। কি বলবো দাদা, মন মেজাজ একদম খারাপ। তোমাদের কাছে এসেছি যখন একটা ভালো মন্দ গল্প করবো, তারপর আমি অন্যদিকে চলে যাব। এই যে অতি দূরে দেখতে পাচ্ছেন, অতি দূরে আমাদের একটা সুন্দর বাজার আছে। এই বাজারটা নিয়ে আমাদের সংসার চলে, এই বাজারটা নিয়ে আমাদের সবকিছু। এই বাজারটা অতি দিন বন্ধ হয়ে আছে, আর এই নিয়ে আমাদের গিন্নির সঙ্গে এবলা অবলা অশান্তি হচ্ছে। তবে একটা মাত্র গিন্নি অশান্তি করছে, কিছু বলতেই পারছি না। তা চারিদিকে এত কাজকর্ম হচ্ছে, এত মানে সবকিছু চালু হচ্ছে, তা আমাদের এত সুন্দর বাজারটা পড়ে আছে, কারোর কি নজরে পড়ে না? বিড়ি কেনারও পয়সা নেই, খৈনি কেনারও পয়সা নেই, মানে বাজারের পরিস্থিতি খারাপ, ওর সঙ্গে আমার পকেটও খারাপ। ভালোবেসি মাস্টারদারা কেউ বিড়ি দেয়, কেউ খৈনি দেয়, এই খাই, আবার মনের দুঃখে বাড়ি ফিরে যায়। মাস্টারদা কিছু পাওয়া যাবে? তাই তো মায়ের কাছ থেকে ভিতরে দিক থেকে অনেকটা পথ চলিলাম, কিন্তু কোথায় এলাম কোনো অজানার পথে আমি কিছুই বুঝতে পারছি না। কোথায় গেলে যে আমার বন্ধুর দেখা পাবো আমি তাও জানি না। বন্ধু তুমি কোথায় বন্ধু? আমি তোমাকে খুঁজতে খুঁজতে এতটা পথ চলিলাম, কিন্তু আমি তোমাকে দেখতে পেলাম না। তাহলে কি আমি তোমাকে দেখতে পাবো না বন্ধু? একটিবার আমাকে দেখা দাও বন্ধু। ওরে সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে। বন্ধু রে তোর মন আজও পাইলাম না।
সোনা বন্ধু রে তোর মন আজও পাইলাম না। সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে। বন্ধু রে তোর মন আজও পাইলাম না, সোনা বন্ধু রে তোর মন আজও পাইলাম না। বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমায় কথা তোমায় মনে না। বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমায় কথা মনে নাই। থাকিলে মনে কেন পড়ে না রে, থাকিলে মনে কেন পড়ে না রে। বন্ধুরে তোর মন আজও পাইলাম না, সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে। বন্ধুরে তোর মন আজও পাইলাম না, সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না, সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। কি বলবো দাদা, গান শুনলে আমি একদম ঠিক থাকতে পারি না। ওই জন্য গিন্নির সঙ্গে যত হোক না হোক বাজার ছেড়ে আমি এক পাও নড়ি না। তবে বাজারের পরিস্থিতি খুব খারাপ, বাজার কোনো মতো চালু হচ্ছে না। কলকাতা পাশে আমাকে হতে হবে। ভালো থেকো, পরে গল্প করবো, আসি গো। দাদা কোথায় যাচ্ছেন? কলকাতা যাবো, কলকাতা যাবো, অনেক কাজ আছে। কাজ আছে? হ্যাঁ। আচ্ছা বলছিলাম কি আপনি কি কয়েকটি কথা জিজ্ঞাসা করতে পারি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভিনদেশি মানুষ। হ্যাঁ, অনেক দূর থেকে আসতে। আপনি কত দূর থেকে আসছেন বলুন, আমরা আমরা আপনার জন্য কি করতে পারি? বলছিলাম কি পথ চড়ে বড় ক্লান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কোনো বাজার পাওয়া যায় না? বাবু, এই যে অতি দূরে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের ভাঙা, এটাই হলো আমাদের সুন্দর বাজার। এই ভাঙা ঘর বাড়ি দেখা যাচ্ছে, এটাই বাজার? হ্যাঁ। আচ্ছা, এইভাবে বাজারটা বন্ধ হয়ে আছে কেন? আর দুঃখের কথা বলবে না, পয়সার অভাবে এই বাজারটা একেবারেই বন্ধ হয়ে আছে। পয়সার ওই বাজার বন্ধ হয়ে গেছে? আচ্ছা বলছিলাম কি আমি যদি কিছু অর্থ দিয়ে সাহায্য করি, বাজারটা নতুন করে চালু করতে পারবেন? দেখুন বাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভিনদেশি মানুষ। তাছাড়া একটা মার্কেট চালু করতে গেলে কত লাখ টাকার প্রয়োজন আছে আপনার কি জানা আছে বাবা? শোনো, যত টাকা লাগবে আমি দেবো। তার আগে সবাইকে জিজ্ঞাসা করো কে কিসে দোকান দেবে, কার কত টাকা লাগবে। বাজার বসানোর জন্য যত টাকা লাগবে আপনি সব টাকা দিবেন? মনে হয় বাজার চালু করার জন্য লোক পাঠিয়ে আরে থাক থাক থাক। আরে বাবা, আপনি অতি দূর থেকে এসেছেন, আপনি দাঁড়িয়ে থাকলে আমাদের কেমন হয় না? আপনি বসুন। আরে না, আপনি বসুন। আপনি কি খাবার বলুন? চা, পান, বিড়ি, কফি, সাইজ তো বাংলা। কি উল্টো পাল্টা বকছেন? আপনাকে দেখে ওই মুখ ফুসে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছিলাম কি এত যত্ন করছেন মানে নিশ্চয়ই কোনো দোকান দেবেন, তাই না? বাবু, এই চারিদিকে আমাদের সব মাস্টারদারা বসে আছে, আমরা সবাই ব্যবসা। শুধু টাকার অভাবে আমরা শুধু মার খাচ্ছি, শুধু। আচ্ছা বলছিলাম কি আপনি কিসের দোকান দেবেন? আমার তো একই ব্যবসা। আমি দেবো মনোহরি দোকান। এই তো আমার মনের মতন দোকানদার পেয়েছি। কথা কি বলে জানো? কি বলে? যার চেয়ে মনে হলে কি করবে জমিদারি। তাই আজ থেকে আপনাকে বাজারের সরকার মশাই করে দিলাম। আমি বাজার সরকার মশাই? কি হলো কি? ধুতিটা পড়া হয় না গো। ঠিক আছে, পরে পরে আসবেন। বাবু একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি যখন সব নতুন ভাবে এসে চালু করছেন, আতে সুন্দর একটা নাম দিলে হয় না? হ্যাঁ ঠিকই কথা বলছেন। বাট যখন নতুন করে চালু হচ্ছে, নতুন একটি নাম থাকলে ভালো। আচ্ছা কি নাম দেওয়া যায় বলুন তো? বাবু,
আপনি যখন নতুন ভাবে চালু করছেন অতএব নামটা আপনি দিন। আমাকে দিতে হবে? হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটার নাম কি বলুন? এই জায়গার নাম হলো নবগ্রাম। নবগ্রাম। নবগ্রামে নতুন বাজার বসছে। আজ থেকে এই বাড়ির নাম থাক নতুন নয়া বাজার। কেমন হচ্ছে নামটা? অতীব সুন্দর হয়েছে। নামটা যেমন সুন্দর হয়েছে, বাড়িটা যেমন সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে। আমরা বাবু, আমরা বাজার পরিষ্কার করব। তা আপনি তো সরকার মশাই, আপনাকে তো দায়িত্ব নিতেই হবে। ঠিকই বলেছেন। আমি বাবু, কথা হলো কি, আগে এখানে একজন কাজ করতো, তাকে ডাকলে মনে হয় বিষয়টা খুব ভালো। বেশ, তাকে ডাকুন। আমার সঙ্গে গন্ডগোল আছে, আমি ডাকলে মনে হয় সে একদম আসবে। আচ্ছা, ওনার নামটা বলুন, আমি ডেকে নিচ্ছি। ওনার নাম হলো, ওই উত্তর দিকেই বাড়ি, নাম হলো উত্তমা হারিম। উত্তমা হারিম। ডাকলে আসবে তো? একটু ভালোবেসে একটু মিষ্টি সুরে ডাকবেন, অবশ্যই তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বেশ, আপনি এখন আসুন। বাজার বেশি গেলে সময় মতো সে দোকান দেবেন। বাবু, তাহলে ওই কথা রইল, আপনি ভুলবেন না, একটু ভালোবেসে একটু মিষ্টি সুরে ডাকবেন। আসি বাবু। তাই তো, এই বাটা বসে তিনি উত্তমাকে খুবই প্রয়োজন। একটু উত্তমাকে দেখে দেখি আমার ডাকে সারা দেয় কিনা। বলে, উত্তমা হারিনি বাড়িতে আছো? যাই রে বাবু যাই। আরে যদি থেকে থাকো তাড়াতাড়ি এদিকে এসো। আসি রে বাবু, আসছি। আমার উত্তমা হারিনি বলে ডাকিল। ওকা গুণমনে উত্তম হারিনি বলে ডাকিল। ওকা গুণমনে। আরে ডাকিল ওকার গুণমণি গো, ডাকিল ওকার প্রাণ সজনী। ডাকিল ওকার গুণমণি গো, ডাকিল ওকার প্রাণ সজনী। নাম ধরে ডাকলে পরে রোহিত না পারি পারে। তাই নাকি? ওরা চোখে ঘুমের ঘরে গো দিবসেতে রজনী। আর ওরা চোখে ঘুমের ঘরে গো দিবসেতে রজনী। আমি তোমাকে ডেকেছি। কেন ডেকেছো? আমার এই বাজারে তোমাকে কাজ করতে হবে। এই বাজার পরিষ্কার করতে হ্যাঁ, হবে? পরিষ্কার করতে হবে। কিন্তু কটা বাজার আছে? আমার দুটি বাজার আছে। দুটি বাজার মানে বুঝতে পারলাম না। একটি মাছ বাজার, হ্যাঁ। আর একটি সবজি বাজার। হারিনি বাবু আমি। আর তাতে কি হচ্ছে? একা হারিনি বাবু আমি, দু বাজার না পারি। এ বাবু, হ্যাঁ বলো। এক বাজারে পারি গো বাবু, দু বাজার না পারি। এক বাজারে পারি গো বাবু, দু বাজার না পারি। আর কি বলছো? করতেই হবে। ওই কই কই নগরে থাকি, মাইনে আমায় সকলে ফাঁকি। আর কই কই নগরে থাকি, মাইনে আমায় সকলে ফাঁকি। অন্ন বিন্নে শুকাই মরি, অন্ন বিন্নে শুকাই মরি, যাই না কারো বাড়ি। তুমি একা দুটো বাজার পয়সা করতে হবে, তাই তো? একা পারবো না। বেশ, তাহলে একটি লোক দেখে নাও। একটা লোক দেখে নেবো, সে মাইনে করি কে দেবে? তার মানে আমি দেবো। আর তাহলে আমি লোক ডাকছি, তুমি তার সাথে কথা বলে নাও। বেশ, ডাকো। ডাকবো আমি। রামানন্দ। যা শালা মালের খিয়ালে মুতেছি দেয়ালে। নেশাটা চটিয়ে দিল রে।
একে ডাকে রে। আরে মুখ পড়া জলদি করে আয়। ওরে যাই রে যাই, হিলাল সুরবি হিমদের নেশায় আমি মাতাল হয়েছি। আই তোমার দেওয়া মুক্তা মালা আমি গলায় পড়েছি। মুক্তা সুরে বলবে আমার, মুক্তা সুরে বলবে আমার, আমায় ভালোবেসে। দাঁড়া 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 দাঁড়া, ভালো দাঁড়া, সোজা হ সোজা হ সোজা। সোজা হয় না, আই যা আই যা আই যা। ও দিদি, এই তোমার কাজের লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা বড় কথা নেই, তাহলে ডাকলো কে? বাবু ডেকেছে। বাবু কোন শালারে? মানে মুখ সামলে কথা বল বলছি। বাবু বলো। বাবু কেন ডেকেছি বাবু? আমি তোমাকে কেন ডেকেছি জানো? বাবা। উত্তমের সঙ্গে এই বাড়ি তোমাকে কাজ করতে হবে। বাবু ঘন্টায় 8টা করে বাংলা লাগবে। ঠিক আছে, দেওয়া হবে। আর 1 বস্তা করে গাঁজা। 1 বস্তা করে গাঁজা? হ্যাঁ। এত গাঁজা দিয়ে কি করবি? আমি একা খাই, তাহলে কে খায়? আমার উত্তমা খায়। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক ভাবে কাজ করো, কাজের শেষে যা দিলে হয় আমি দিয়ে দেবো। ঠিক আছে বাবু, তাহলে আসি এখন, নমস্তে। প্রয়োজন বললে দেখো। মান্না 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 কিনু রে, বাবুর প্রণাম করতে দিবে না? প্রণাম করতে হবে না, তাড়াতাড়ি যা ঝুড়ি নিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। তাহলে যাই, পানি যাই।